আমার ব্যাগ। চোর চোর, কেউ ওকে ধরো, চোর চোর। আমার সর্বনাশ হয়ে গেল গো, আমার সব নিয়ে গেল। আমাদের সব শেষ হয়ে গেল। কে কোথায় আছো? অল্প আসুন না। কি হয়েছে, কাঁদছেন কেন? একটা চোর টাকার ব্যাগ নিয়ে চলে গেল। আজকে আমার ছেলের অপারেশন হবো, আমি ওখানে এত টাকা কোথায় পাবো? এই এলাকায় যে চোরের আমদানি, রাস্তায় বাড়ানো যায় না, কি আর করবে? দিদি, এভাবে বসে থাকলে হবে না, কিছু একটা করতে হবে। তুমি বসো, আমি আসি। এই মেয়েটা আপনার বোন নাকি? না, ওর সাথে আমার হসপিটালে দেখা হয়েছিল। মেয়েটা খুব ভালো, ও আমাকে অনেক হেল্প করেছে। ও, এখনই বুঝলাম। কিছু একটা করে না, এখন আমি কি করব? কি আর করা যাবে, পাশে একটা থানা আছে, ওখানে গিয়ে কমপ্লেন দেন। ওখানে দেখার কোনো কিছু নেই, পুরো 2 লাখ টাকা আছে। এখানে 2 লাখ টাকা আছে, তুই কিভাবে জানলি? আমি সবই জানি, ওই মেয়েটাকে আমি কষ্ট করে এখানে নিয়ে এসেছি। সত্যি তোর কোনো জবাব নাই? সারা সব কথা, এখান থেকে চল। ঠিক আছে, চল। হ্যালো, কি হলো? আপনারা ভয় পাচ্ছেন যে? ওইসব বাদ দেন, কি হয়েছে সেটা বলেন। এখানে স্টেট ব্যাংকটা কোথায় আছে? আমি গ্রামে নতুন তো, তাই আর কি। অল্প এগিয়ে যান, ওখানে পাবেন। আচ্ছা, ঠিক আছে। কি করছেন? কি করছিস? যা এখান থেকে। দাদা 10 টাকা দাও, দেখামু। দাঁড়া, দিচ্ছি। গুদু যা। কালু, ওকে মার। তুই এখানে বসে মারামারি করছিস, আর তোর জন্য আমি বাস স্টেশনে দাঁড়ায় আসছিলাম। চল চল বাড়ি চল, এখানকার মানুষ ভালো না, এদের সঙ্গে পাঙ্গা নিস না, চল। বাড়ির সবাই কেমন আছে? হ্যাঁ, ভালো।
কিন্তু তোর এলাকার মানুষগুলা বেশি একটা ভালো না। সেই জন্যই তো বললাম এখানে দিনে দুপুরে মার্ডার হয়, তুই এখানে এসে ঝামেলাটা আরো বাড়াইয়া দিলি। সবই বুঝলাম। তুই ঘরে বসে থাক, আমি অফিস থেকে ফেরার সময় তনিম খাবার নিয়েছিল, তুই ঘর থেকে একটু বাড়াস না। বেশি ভক ভক করিস না, তোর অফিসে যাওয়ার দেরি হয়ে যাচ্ছে, যা তো। তুই আবার ঘরে থেকে বেড়ে আবার লাফা বাজাস না, তা না হলে আমি আঙ্কেলকে কি জবাব দিব। বেশি জ্ঞান দিতে হবে না, যা তো। ঠিক আছে, আমি যাচ্ছি। আসলে ও আমাকে খুব ভালোবাসে, পাগল একটা। বাহ, মাল তো মজা আইছে রে। দে ভাই একটু টেস্ট করে দেখি। দাঁড়া দিচ্ছি। মাল তো করা হয়েছে রে। এ গুদু, আজকে রাতে মাল ডেলিভার করতে হবে। হ্যাঁ ভাই, তুমি টেনশন করো না, আজকে রাতে মাল ডেলিভারি হয়ে যাবে। আজকে রাতে যদি মাল ডেলিভার হয়, রাতে কিন্তু পার্টি হবে। দাঁড়া দাঁড়া বলছি। কালিয়া ভাই আমাকে বাঁচাও, ওরা ডাইরেক্ট পাচার করছে, আমি সব দেখে ফেলেছি, আমি পুলিশকে বলে দিব। তোদের একটা কাজ করতে দিয়েছি, সেটাও পারলি না। ও যদি এখন পুলিশকে বলে দিত তো কি হতো? সরি ভাই, ভুল হয়ে গেছে। ঠিক আছে, চল। তুই ঘরে বসে থাক, আমি অফিস থেকে ফেরার সময় তনিম খাবার নিয়েছিল। এক পায়ে যাবার চেষ্টা করবি না, নাহলে গুলি মেরে দেব। চল। ভাই আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। বল, আমার বন্ধুকে কেন মেরেছিস? যদি বাঁচতে চাস তাহলে তাড়াতাড়ি বল, আমার বন্ধুকে কেন মেরেছিস? না ভাই, আমি মারিনি। মিথ্যে কথা, তুই মেরেছিস মুস্তাককে। এখনো বলছিস সত্যিটা বল। বিশ্বাস করো ভাই, আমি ওকে মারিনি। তাহলে ওকে কে মেরেছে? জলদি বল। বল। বলছি বলছি, তাহলে শোনো। ভাই আমি মারিনি, আমাকে ছেড়ে দাও।
আরে ভাই আজকে তো বস খুশি হয়ে যাব, টেকায় টেকা। কি ব্যাপার, এখানে ঢুকার তোকে কে পারমিশন দিল? তার আগে বল তুই মুস্তাকে কেন মেরেছিস? তাহলে তুই জানিস না আমার রাস্তার কাটা যে হয় তাকে আমি শেষ করে দেই। কিন্তু মুস্তাক তো তার বন্ধু ছিল, ওকে তুই কেন খুন করলি? শুধু বন্ধু কেন, আমার রাস্তায় যদি আমার বাপে আসে তাকে আমি শেষ করে দেবো। তুই অনেক বড় ভুল করে ফেলেছিস, এইবার আমার হাতে থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না।